বন্ধুরা, আজ বানাবো ইঁচড়ের রেসিপি। আমি ইঁচড়টা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কুকারে একটা সিটি দিয়েই নামিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি বেশি করে জল আর একটুখানি লবণ। ইঁচড়টা আমি ভালো করে সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। ইঁচড়ে আমি আলু দেবো, তাই একটা আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর চিংড়ি নিয়েছি। কুকারটা নামিয়ে নিয়ে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে কড়াইতে আলু ছেড়ে দেব। আলুটা হালকা করে ভেজে তুলে নেব। আলুতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলো ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে চিংড়িগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর রসুন বাটা। একটু লবণ দিয়ে ঢাকা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ইঁচড়ের টুকরোগুলো। ইঁচড় থেকে জলটা ঝরিয়ে ফেলে দিয়ে ইঁচড়গুলো ঢেলে দেবো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ ও টমেটো বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু এঁচড় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো জল। আগেই আমি লবণ দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে অল্প একটু লবণ দিতে হবে, তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, কিন্তু এটা রুটিতে খেতেও খুব ভালো লাগে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন